শাশুড়ির সাথে বউয়ের একটু প্রবলেম হয়, সেটা ম্যানেজ করতে হয় আমাকে। ভিউজ বেশি হলে ভালো লাগে। অনেকের হচ্ছে ভিউজ নিয়ে প্রবলেম। আমার কাছে মনে হয় যে অপূর্ব ভাইয়ের নাটকটাই আমার থেকে অনেক বেশি ভালো, অনেক বেশি সুন্দর। অপূর্ব ভাইকে ছাড়িয়ে গেলেন এই জিনিসটা শুনতে ভালো লাগে না। 2004-05-এর দিকে হয়তো অশ্লীলতা চলে আসার পরে মানুষজন হলে গিয়ে সিনেমা দেখে না। দর্শক যে কাউকে অনেক উপরে তুলতে পারবে, যে কাউকে নিচে ফেলতে পারবে। কোনো একটা গল্প প্রধান নাটক হয়, সেটা মানুষ দেখে না, ওইটা এই জন্য চোখের সামনে কখনো আসে না। আজকের নাটকের নাম তো বললেনি, শূন্যের সংসার। নাটকের পরিচালক হচ্ছে সেলিম রেজা। সেলিমের সাথে এটা প্রথম কাজ। আশা করছি ভালো কিছু হবে। কালকে থেকে শুটিং করছি। একটি পারিবারিক গল্পের নাটক, পারিবারিক সংসারের গল্প, তারপর মায়ের গল্প, ছেলের গল্প, স্ত্রীর গল্প, এই তো সব কিছু মিলে একটা সুন্দর গল্পের কাজ করছি। আশা করছি ভালো লাগবে। পরিবারের গল্পে আমি হচ্ছি ছেলে থাকি, মিঠু আপার ছেলে। তো বিয়ের পর থেকে দেখা যাচ্ছে আমাদের সংসার চলছে ভালোই। এর মধ্যে বিভিন্ন টানাপোড়েন থাকে, যেমন হচ্ছে শাশুড়ির সাথে বউয়ের একটু প্রবলেম হয়, সেটা ম্যানেজ করতে হয় আমাকে। তারপর মা রাগ করে, বউ রাগ করে, এই সব কিছু মিলে এগুলো ম্যানেজ করতে করতে একটা সময় ব্যাপারটা একটু সিরিয়াস দিকে চলে যায়। তো এভাবে গল্প এগিয়ে যায়। আমরা তো কষ্ট করে কাজ করি যাতে মানুষ দেখে, দর্শক দেখে। তো নাটক বেশি মানুষ দেখলে এটা ভালো লাগে। ভিউজ বেশি হলে ভালো লাগে। অনেকের হচ্ছে ভিউজ নিয়ে প্রবলেম, কিন্তু আবার তার নাটক যখন ভিউ হয় সেটা সে খুশি মনে শেয়ার করে। বাট যখন আমাদের নাটক ভিউ হয় তখন বলে যে আসলে ভিউই তো সব কিছু না, নাটকের মানদণ্ড না। বাট এটা অনেক অনেক খুশির ব্যাপার যে আমার নাটক এত মানুষ দেখেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে অপূর্ব ভাইয়ের নাটক, এটা বড় ছেলে, এটা অনেক সুন্দর একটা নাটক। আমি অপূর্ব ভাইয়ের অনেক বড় ফ্যান। আমার কাছে আসলে আমার কাছে মনে হয় যে অপূর্ব ভাইয়ের নাটকটাই আমার থেকে অনেক বেশি ভালো, অনেক বেশি সুন্দর। শ্বশুরবাড়িতে তো ঈদ করা হয়েছে। ঈদের দিন যাওয়া হয়নি, বাট ঈদের পরের দিন বা তার পরের দিন প্রত্যেক ঈদে যেতে হয়। সবাই তো তাদের আনন্দ প্রকাশ করছে, বাট অপূর্ব ভাইকে ছাড়িয়ে গেলেন এই জিনিসটা শুনতে ভালো লাগে না। কারণ অপূর্ব ভাইয়ের সাথে আমার কম্পেয়ার কখনোই হবে না। উনি আমার অনেক সিনিয়র, আমার থেকে অনেক ভালো অ্যাক্টিং করে। বেসিক্যালি আমি হচ্ছে ওনার ফ্যান। সো আমার সাথে ওনার কম্পেয়ার কখনোই হওয়া উচিত না। হ্যাঁ, ঈদের একটা সিনেমা দেখেছি আমি, বরবাদ। আমরা একসাথে দেখেছি। বরবাদ দেখেছি, অনেক এনজয় করেছি। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে এবার ঈদের যে ছবিগুলোই মানুষ দেখছে, যার কাছ থেকে শুনছি, প্রত্যেকটা ছবির অনেক পজিটিভ কমেন্টস শুনছি। মানে নেগেটিভ কোনো রিভিউ শুনছি না, যে সবাই বলছে যে এটাও ভালো, ওইটাও ভালো, সবগুলোই ভালো। এটা বাংলা সিনেমার জন্য অনেক পজিটিভ একটা ব্যাপার। বরবাদ তো অনেক ভালো লেগেছে, অনেক লার্জার স্কেলের ছবি, অনেক এন্টারটেইনিং। আর আমার খুব পছন্দের ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়। আমি ওর সাথে একসাথে অনেক কাজ করেছি। সো আমি খুব এক্সাইটেড ছিলাম। শুটিংয়ের আগে থেকে আমি জানতাম কী কী হবে। ও গল্প শেয়ার করতো, গান শোনাতো, তারপর কী কী প্ল্যান করতো, এগুলো শুনতাম। তো ওই জন্য সিনেমার সাথে আমরা অনেক কানেক্টেড ছিলাম, আমরা পেছনে থেকে অনেক কানেক্টেড ছিলাম। আমি তো ফ্যামিলি নিয়ে তো মানুষ সিনেমা দেখে, বাট তারপরে হচ্ছে মাঝখানে 2004-05-এর দিকে হয়তো অশ্লীলতা চলে আসার পরে মানুষজন হলে গিয়ে সিনেমা দেখে না। তারপর থেকে অনেক দিন তো হলো হলে গিয়ে ফ্যামিলি নিয়ে মানুষ সিনেমা দেখে। দর্শক যে কাউকে অনেক উপরে তুলতে পারবে, যে কাউকে নিচে ফেলতে পারবে, এটা পুরোটাই দর্শকদের ব্যাপার। না, আমি সবসময় স্যাটিসফাইড ছিলাম আমার লাইফ নিয়ে, আমার ক্যারিয়ার নিয়ে। অলওয়েজ আলহামদুলিল্লাহ আমি হ্যাপি আমার ক্যারিয়ার নিয়ে। সো কখনোই কোনো রিগ্রেট ছিল না, এখনও নাই। নীলয়ের নাটক সবগুলোই আমার প্রবলেম হচ্ছে নাটকের সংখ্যা অনেক বেশি। হ্যাঁ, রাইট। আর হচ্ছে যখন আপনার কোনো একটা গল্প প্রধান নাটক হয়, সেটা মানুষ দেখে না, ওইটা এই জন্য চোখের সামনে কখনো আসে না।